মা 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 ত্রিনয়নী দুর্গা মাতর রূপে সীমা পাই না খোঁজে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খোঁজে। ত্রিনয়নী দুর্গা চন্দ্র তপন লোটায় মাতর মা চন্দ্র তপন লোটায় মাতর চরণ তলে দশ ভুজে। ত্রিনয়নী দুর্গা মাতর রূপের সীমা পাই না খোঁজে। ত্রিনয়নী দুর্গা ত্রিনয়নী দুর্গা ত্রিনয়নী দুর্গা। নমস্কার, ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদা ভাই ও দিদিভাইদের স্বাগত জানাই। কারাওকে মেকার দাদা ভাই এবং দিদিভাইদের, আপনারা ভালো থাকুন। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়ছে মনে। এই যে গানের মুখের একটি গাইলাম, আমি এটি কারাওকে পাইনি বলে খালি গলায় আপনাদের শোনালাম। এই গানটি যার গলায় অতি বিখ্যাত হয়েছিল, আজ তার 103তম জন্মদিন। তিনি কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় শ্রী ধনঞ্জয় ভট্টাচার্য। 50-এর দশকে ঢুলি ছবির জন্য এই গানটি গেয়ে তিনি সাড়া জাগিয়েছিলেন এবং গানটি অতি বিখ্যাত হয়েছিল। যাই হোক, তা শ্রদ্ধেয় শিল্পীর এই জন্মদিনের শুভক্ষণে আমি একটি ওনার সেমি ক্লাসিক্যাল গান আমি কারাওকে সহযোগে আপনাদের গিয়ে শোনাবার চেষ্টা করছি। যদিও ওনার মতো গাওয়া সম্ভব নয়, আমার মতো করে গাইছি, আপনারা একটু মানিয়ে নেবেন। মা ও বাবার জন্য সেরা উপহার, সারেগামা কারবা। রুমা ঝুমা ঝুম ঝুম বাদল ঝরে, রুমা ঝুমা ঝুম বাদল ঝরে, রুমা ঝুমা ঝুম ঝুম। তার কথা মোর মনে পড়ে, তার কথা মোর মনে পড়ে, রুমা ঝুমা ঝুম ঝুম বাদল ঝরে। গুরু গুরু ডাকে ঘন দেয়া, ঝুরু ঝুরু ঝরে বনকে। গুরু গুরু ডাকে ঘন দেয়া, ঝুরু ঝুরু ঝরে বনকে। বন্ধ হলো বুঝি খেয়া, কাল বসে ক্ষীর ঝরে, রুমা ঝুমা ঝুম ঝুম বাদল ঝরে, রুমা ঝুমা ঝুম। এমন দিনে কত কথা বলেছি নিরালায়, বলেছি নিরালায়। জানি না সেদিন পথ ভোলা, ফিরিবে না সে তো হায়, সে তো হায়। তমাল বনে ডাকে কে কা
মোর দেখা, অন্ধকারে আমি একা। দীপ নিভে যায় যে ঘরে ঘরে ঘরে, রুমা ঝুমা ঝুম ঝুম বাদল ঝরে, রুমা ঝুমা ঝুম বাদল ঝরে, রুমা ঝুমা ঝুম। এই গানটির বাণী লিখেছেন অনিল ভট্টাচার্য এবং সুর দিয়েছিলেন নির্মল ভট্টাচার্য। ওই সময়কার ওনারা সব বিখ্যাত গীতিকবি ও সুরকার। এরকমই শিল্পীর বহু কালজয়ী গান রয়েছে। যেহেতু আমরা এইসব শিল্পী আমাদের কাছে বিস্তৃত প্রায় হয়ে গেছে, কিন্তু এদের অসাধারণ অসাধারণ সব কালজয়ী গান কিন্তু রয়েছে। যাই হোক, একটুখানি শিল্পীর কথা বলি। আজকের দিনটিতে অর্থাৎ 10ই সেপ্টেম্বর 1922 সালে হাওড়া জেলার বালি অঞ্চলের বারেন্দ্রপাড়ায় তার জন্ম হয়েছিল। পিতা সুরেন্দ্রনাথ বিএন রেলে চাকরি করতেন, মা ছিলেন বিদুষী এবং খুব ভালো গান গাইতে পারতেন অন্নপূর্ণা দেবী। আর স্ত্রীর নাম রেখা দেবী, ধনঞ্জয়জির স্ত্রীর নাম। ওনাদের 3 পুত্র ছিল। 11 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন অষ্টম। ধনঞ্জয়জি 7 বছর বয়সে বাবা হার্ট অ্যাটাকে অকাল মৃত্যুর পর বর্দা লক্ষ্মীকান্ত বাবার স্থলে রেলে চাকরি করেন, কিন্তু ভাগ্য সহায় হলো না। মাত্র 4 মাস চাকরি করার পর তিনিও হার্ট অ্যাটাকে মারা যান। বিশিষ্ট গায়িকা এবং ব্যক্তিত্ব সম্পন্ন অন্নপূর্ণা দেবী ছেলেমেয়েদের নিয়ে অথৈ জলে পড়েন। কোনো ক্রমে দিন গুজরান চলে। ধনঞ্জয়জি মাকে সাহায্য করতেন। বাবার মৃত্যুর সময় ছোট ভাই পান্নালাল কিন্তু মায়ের পেটে ছিলেন। বালির রিভার্স অপশন স্কুলে পড়াশোনা করতেন এবং সেখানকার সহপাঠীরা তাকে টিফিন টাইমে ধরতেন গান গাওয়ার জন্য, এবং তিনি অসাধারণ গাইতেন ওই ছোটোবেলা থেকেই, যেগুলো মায়ের কাছ থেকে শেখা। এবং একথা মাস্টারদের কানেও পৌঁছে গেল। এবং এরপরে স্কুলের অনুষ্ঠান তো আছেই, তারপরে উত্তরপাড়ায় জমিদার বাড়িতে তার গানের ডাক পড়লো এবং সেখানে তিনি অসাধারণ গান গেয়ে তিনি প্রচুর প্রশংসা কুড়িয়েছিলেন। এবং সেখানে উপস্থিত ছিলেন দাদা ঠাকুর শরৎচন্দ্র। তিনি তাকে 5টি টাকা দিয়ে পুরস্কৃত করেছিলেন। তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন ওনার গান শুনে। এবং তখনকার 5টা টাকা এই 31-32 সালের কথা, 1931 কি 32 হবে। ওনার বয়স তো তখন 9 বছর। তখনকার 5 টাকা এখন 20,000 টাকা কম হবে না, বেশি হবে। যাই হোক, ওই পুরস্কারকে তিনি জীবনের সেরা পুরস্কার বলে তিনি সবসময় বলতেন। আর দাদা ঠাকুর বছর 15 আকাশবাণী কেন্দ্রেও যুক্ত ছিলেন, কারণ তিনি খুব সুন্দর রম্য রচনা করতেন, কবিতা, গল্প এবং গানের কথা। তার যে ব্যঙ্গাত্মক গান কিন্তু আমি রামকুমার যে ট্রিবিউটে আমি বলেছিলাম যে দাদা ঠাকুরের গান তিনি গাইতেন। এরপর ওই স্কুলের মাস্টারমশাইরা সমস্ত রকম স্কুলের খরচা চালাতেন। ধনঞ্জয় স্কুলের খরচা দিতে হতো না। এবং তিনি সুধাংশু স্যারের কথা বারবার উল্লেখ করেছেন, তিনি তাকে খুব সাহায্য করতেন। এরপর ম্যাট্রিক পাস করার পর তার আর পড়াশোনা হয়নি। শুরু হলো জীবনের এক নতুন অধ্যায়, শুধু গান আর গান আর মাকে সাহায্য করা। এবং প্রথমে সঙ্গীতগুরু গোকুলনাথ, পরে সত্যেন ঘোষালের কাছে তিনি তালিম নিয়েছিলেন। যাই হোক, শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও তিনি বাংলা আধুনিক গান, শ্যামা সঙ্গীত, ভক্তিগীতি, প্রচুর ভক্তিগীতি গিয়েছিলেন। বিভিন্ন রকম কালী কীর্তন, দুর্গা ভজন প্রভৃতি অনেক রকম। আর নজরুল গীতিও তার অনেক অ্যালবাম রয়েছে। খেয়াল, ঠুংরি, টপ্পা এগুলোও তিনি খুব ভালো শিখেছিলেন। সকল সঙ্গীতে সকল বিভাগেই অসাধারণ দক্ষতা তিনি অর্জন করেছিলেন। আর মাত্র 16 বছর বয়সে 1938 সালে মাকে প্রণাম করে রেডিওতে গান গাইতে গিয়েছিলেন। যাই হোক, পায়োনিয়ার রেকর্ড কোম্পানিতে তার প্রথম গান রেকর্ডিং হয়েছিল 1940 সালে। কবি প্রণব রায়ের কথা আর বিখ্যাত সুবল দাশগুপ্তের সুরে তিনি গিয়েছিলেন, যদি ভুলে যাও মোরে, যদি ভুলে যাও মোরে, জানাবো না অভিমান, আমি এসেছি তোমার সভায় দুদিন শোনাতে গান, যদি ভুলে যাও মোরে। এই গান আপনাদের শুনিয়েছিলাম সম্ভবত গত বছর কি তার আগের বছর।
এবার শহর থেকে দূরে একটি ছায়াছবিতে তিনি অসাধারণ একটি গান গিয়েছিলেন। ভুল করে তুই চিনলি না তোর প্রেমিক শ্যামরায়, ঝাঁপ দিলি তুই মরণ যমুনায়, হায় ঝাঁপ দিলি তুই মরণ যমুনায়। প্রথমে রাধে বলে একটি টান আছে অনেকটাই। যাই হোক, এই গান কিন্তু অতি বিখ্যাত হয়েছিল, লোকের মুখে মুখে ফিরত এই গান। যাই হোক, এরপরে ওই মহাপ্রস্থানের পথে ছবিতে তার দেওয়া সুর তো ইতিহাস সৃষ্টি করেছিল। সাধক রামপ্রসাদ ছবিতে 24টি গানের মধ্যে 23টি গানই ছিল তার গাওয়া। এটা 1956 সালে। তিনি কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন। কলকাতার বাইরে তিনি যেতে চাইতেন না, সবসময় তিনি কলকাতায় থাকতে চাইতেন। একবারই তিনি বোম্বেতে গিয়েছিলেন, ওই বিখ্যাত সুরকার রায়চাঁদ বড়ালের ডাকে একটি ছবিতে গান গাওয়ার জন্য তিনি খুব অনুরোধ করেছিলেন ধনঞ্জয়জিকে। শ্রীচৈতন্য, মহাপ্রভু শ্রীচৈতন্য ছবির নাম, হিন্দি ছবি ওটা। যাই হোক, তিনি অসাধারণ কবি ও সুরকার ছিলেন। শ্রী পার্থ ও শ্রী আনন্দ ছদ্মনামে তিনি কিন্তু 400টি গান লিখেছিলেন। আর শচীন কর্তা তাকে অনেকবার মুম্বাই যাওয়ার অনুরোধ করেছেন, বলতেন ধনা চল্লায় ভার্সাটাইল সিঙ্গার কাকে বলে অগো দেখাইয়া দেই। না, তিনি যাননি। লতাজি থেকে পঞ্চমদা অনেকের অনুরোধ তিনি প্রত্যাখ্যান করেছেন। কলকাতা তিনি ছাড়তে চাইতেন না, বেশি সুনামের পিছনে তিনি ছুটতেন না। যার জন্য যোগাযোগের সুবিধার জন্য তিনি কলকাতা কলেজ স্ট্রিটে বাড়ি করেছিলেন। আর কোনো সরকারি সম্মাননাও তিনি নিতেন না, ফেরত দিয়েছিলেন। পদ্মশ্রী, ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী সহ বেশ কিছু সম্মাননা তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কালী পুজোর সময় অনেক ফাংশানে গানে ডাক পেতেন। অত্যন্ত সাদাসিধে ও দিলদরিয়া মানুষ ছিলেন। জীবনে কখনো কেউ সাহায্য চাইলে তাকে কখনো ফেরাতেন না। এটা মায়ের থেকে তিনি এই শিক্ষা নিয়েছিলেন। আর তার প্রচুর ছাত্রছাত্রী ছিল, দুস্থ ছাত্রদের থেকে কখনো পয়সা নেননি। কিংবদন্তি শিল্পী পিন্টু ভট্টাচার্য, হৈমন্তী শুক্লা, সুদাম বন্দ্যোপাধ্যায় ও ছোটো ভাই পান্নালাল তো তারই হাতে গড়া। অসাধারণ কণ্ঠের অধিকারী ছোটো ভাই গান শেখার পর তিনি আর ভক্তিগীতি গাইতেন না, ভাইকে প্রতিষ্ঠা পাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কালীমায়ের দর্শন না পেয়ে আত্মগ্লানিতে ভাইয়ের আত্মহননের ঘটনা এবং তার কয়েক মাস পরে তার স্ত্রীর অকাল মৃত্যু তাকে ব্যথাতুর করেছিল এবং তার স্বাস্থ্য ভগ্ন হতে শুরু করে। মাত্র 70 বছর বয়স পর্যন্ত এই দেবদূত আমাদের মধ্যে ছিলেন। যাই হোক, তার অনেক বিখ্যাত বেসিক গানও রয়েছে। কবি মজুমদারের কথাও সুরে গিয়েছিলেন অসাধারণ একটি গান। মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে, এ মাটির গান গে ভাই জীবন কেটেছে, মাটিতে জন্ম নিলাম, মাটি তাই রক্তে মিশেছে। অমিয় দাশগুপ্তের কথা এবং অনল চট্টোপাধ্যায়ের সুরে অসাধারণ গান শুনেছেন। কাল সারা রাত চোখে ঘুম ছিল না, কাল সারা রাত চোখে ঘুম ছিল না। পরবর্তীতে পুরোটা শোনাব। তারপরে গত বছর সলিল চৌধুরীর কথাও সুরে আপনাদের একটি ওই ঝানা না ঝানা না বাজে এই গান শুনিয়েছিলাম। তারপরে এই রুমা ঝুমাঝুম গানটি তো অনিল ভট্টাচার্যের কথা এবং নির্মল ভট্টাচার্যের সুর। তারপরে আছে দোলে শালপিয়ালে এবং অনেক ভালো ভালো গান আছে। এই যে যদি ভুলে যাও মরে, এই গানটি তো বিখ্যাত হয়েছে। পরবর্তী সময় আপনারা কুমার শানুর রেকর্ডে শুনেছেন, অনেকেই গিয়েছে এই গান। অন্তবিহীন এই অন্ধরাতের শেষ, এই গান বিখ্যাত। তারপরে এই ঝিরঝির ঝির বাতাসে, কথাও সুর সুধীন দাশগুপ্ত। তারপরে আরেকটি গান আপনারা কুমার শানুর কণ্ঠে শুনেছেন, কিন্তু ধনঞ্জয়জির গান আপনারা শোনেননি। এই গানই কুমার শানু রিমেক করে গিয়েছে। প্রণব রায়ের কথা এবং কমল দাশগুপ্তর সুর। মোর জীবনের দুটি রাতে, জীবনের দুটি রাতে, এই গান। তারপরে নজরুল গীতি, অনেক অ্যালবাম আছে তার নজরুল গীতি। চিরদিন কাহারও সমান নাহি যায়, যত নাহি পাই দেবতা তোমায়, চোখ গেল ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, যত নাহি পাই দেবতা তোমায়, বললাম।
আমি আছি বলে দুঃখ পাও তুমি, এরকম অনেক গান আছে, অসাধারণ গান। এই আর একটি অসাধারণ গান, যেমন কোথায় তুই খুঁজিস ভগবান, সে যে রে তোরই মাঝে রয়েছে, দেখ সে তোর মাঝে রয়। শুনে দেখবেন, অসাধারণ গেয়েছিলেন। ইউটিউবে সার্চ করলে সব গানগুলো পেয়ে যাবেন। অনেক বাংলা ছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেছেন, নিজে গানও গেয়েছেন। তানসেন, ঢুলি, জীবনসঙ্গিনী, আলেয়া, শহর থেকে দূরে, মাথুর, মহাপুস্তানের পথে, রানী রাসমণি, মহাকবি গিরিশচন্দ্র, রাজা কৃষ্ণচন্দ্র, সাহেব বিবি গোলাম, নবজন্ম, এছাড়া প্রচুর প্রচুর গান, প্রচুর বই। যাই হোক, অনেক মানে বলে শেষ করতে পারবো না, সময় বেশি পাই না। আর ছায়াছবি গানের মধ্যে যেমন রানী রাসমণিতে একটি অসাধারণ গান গেয়েছিলেন, প্রচলিত কালীকীর্তন এটি। গয়া গঙ্গা প্রভাসারি, কাশী কাঞ্চি কি বাঁচায়, শোনাবো পরবর্তীতে পুরো গান। তারপরে ওই রানী রাসমণি ছবিতেই আরেকটি গান, কোন হিসাবে হরি রে, এই গানটি। আর সুর দিয়েছিলেন এই গানটির অনিল বাগচি, কথা কিন্তু প্রচলিত। আর ত্রিনয়নী দুর্গা, শহর থেকে দূরে, এগুলো সব জানালাম। রাজা কৃষ্ণচন্দ্র ছবিতে অসাধারণ একটি গান আছে, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনরে কৃষিকাজ জানো না। এমন অসাধারণ অনেক গান তার রয়েছে অনেক বইতে। যাই হোক, ভোলা যাবে না, এমন শিল্পীকে ভোলা সম্ভব নয়। কিংবদন্তি শিল্পীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই কবি, সুরকার এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও তাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে ভালো থাকুন। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।